জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো। আমিও গুরু গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন, কলিগ্রামের নামযজ্ঞের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে রাতের ভোগ টোক হয়ে যাওয়ার পরে না 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 সরি, রাতের ভোগ হয়নি। রাতের ঠাকুরের লুচি ভোগ হবে আর সুজি। আর এখানে অনেক লুচি ভাজতে লাগে, ডেলি 5 কেজির উপরে। এগুলো আবার সবাইকে সুজি লুচি বিতরণ করা হয়। আর ওইটা হয়ে যাওয়ার পরে ঠাকুরের ভোগ হয়ে গেছে, হওয়ার পরে বিশ্রাম দেওয়ার পরে এদিকে 64 মন্ত্র সব তৈরি হচ্ছে। আর রাতের রান্না হচ্ছে ভক্তবৃন্দদের। আর কালকে ভগবানের 56 ভোগ হবে অন্নকূটে, সেটাই প্রস্তুতি চলছে একদিক থেকে। 3 দিকে 3টা কাজ চলছে। এদিকে আমরা 64 মন্ত্রের মালপোয়া পাচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন, মানে যেদিন অন্নকূট মহোৎসব হচ্ছিল, মানে তৃতীয় দিন। তৃতীয় দিনের ভিডিও খুব ভরে উঠেছে। আমাদের 3টায় রান্না বসাতে হয়েছে। 3টা তো না, 3টার মানে 4টায় রান্না বসানো হয়েছে, 3টায় ওঠা হয়েছে স্নান টান তিলক জপ করে আস্তে আস্তে। ওদিকে আমি গিয়ে একদিকে মঙ্গল আরতি করে এসেছি। আর এদিকে রসই চলছে চতুর্দিক থেকে, অনেক রসই হবে। আবার এখানে প্রায় 400-র মতো মানে সরা বিক্রি হয়, মানে ওই সরাও সাজানো হবে। তো ভেতরে 56 ভোগের অল্প অল্প যেগুলো রান্না মোটামুটি ওগুলো আমি ভেতরে করে নিচ্ছি 3-4টা গ্যাস। আর বাইরে এদিকে প্রকাশ আর জীবন আর আমাদের আরেকটা বড় গুরু ভাই, ওরা মিলে ওগুলো ভোগ হবে। মানে বড় বড় রান্নাগুলো যেগুলো মানে আটকাতে মানে সরাতে যাবে, সেই বড় বড় রান্নাগুলো ওরা বাইরে বড় বড় কড়াইয়ে করে নিচ্ছে। আর 56 ভোগেরগুলো আমি ভেতরে, এদিকে আমি বিশ্ব অনন্ত মিলে সবাই মিলে ভেতরে করেছে। আমার গুরু বোন এক সাইডে বসে সব ভাজাভাজি করছে। অনেক রান্না, অনেক। আর প্রত্যেকটা পারসের মধ্যে অনেক কিছু যায় তাদের সরাগুলোর মধ্যে। অন্ন, পুষ্পান্ন, পায়েস, 2-3 রকমের ভাজা যাবে সব গোটা গোটা। হ্যাঁ, তারপরে 2 রকমের রসা, লুচি, মালপোয়া, অনেক কিছু। এই পারসগুলো ভরে ভরে ভোগ হবে সব। এগুলাতে মানে ভোগ হবে বলতে এগুলা বিক্রি করবে তারা। আর আমাদের ঠাকুরের, আর এদিকে ওরা পারস করতে শুরু করে দিয়েছে। ওদিকে আমরা ঠাকুরের জন্য সব তুলে রেখে দিয়েছি। আর এদিকে ওদেরকে বলেছি তোমরা এদিকে আস্তে আস্তে গোছাতে থাকো। ভোগ হলে এগুলাতে প্রসাদ মিশিয়ে মিশিয়ে বিক্রি করবে, এরা বিক্রি করবে। আর যারা অনেক ডোনেশন করেছে তাদেরকে দেবে। তো এদিকে ওরা পারস মোটামুটি গোছানো শুরু করে দিয়েছে। কারণ প্রায় 400 সরা সাজাতে তো সময় লাগবে। এখন যদি ভোগ হয়ে এগুলো সাজাতে শুরু করে তাহলে প্রচুর দেরি হয়ে যায়। ঠাকুরেরটা তুলে তুলে রেখে ওদের দেওয়া হয়েছে, ওরা গোছাচ্ছে। ভোগ হলেই প্রসাদ এগুলোতে মিশিয়ে দেওয়া হবে। তো আজকে একটা বিশাল চাপ ছিল, বুঝলে। এই আজকের ভিডিও।